গুড ইভিনিং। সবাই কেমন আছেন বন্ধুরা? আশা করব নিশ্চয়ই সকলে ভালো আছেন, আমরাও ভালো আছি। তো সন্ধ্যাবেলা চলে এলাম, একটু আগে শুয়ে এই ধরো আধ ঘন্টা শোয়ার সময় পাই, শুয়ে একটুখানি টিনার ভিডিও দেখছিলাম। আমি টিনু বলি আগাগোড়াই, টিনুর ভিডিও দেখলাম এবং টিনুর আজকের ভিডিওটাই যা দেখলাম খুব সুন্দরভাবে সবাইকে অ্যান্সার দিয়েছে, যারা কন্ট্রোভার্সি করে বা যারা নেগেটিভ ভিউয়ার্স, পজিটিভ ভিউয়ার্সদেরও বুঝিয়ে দিয়েছে, নেগেটিভ ভিউয়ার্সদের বুঝিয়ে দিয়েছে, কিন্তু কোনো খারাপ ভাষায় বোঝায়নি, ধোকলা বা হ্যাটার্স কোনোটাই বলেনি। খুব সুন্দরভাবে বুদ্ধিদীপ্তভাবে বুদ্ধি দিয়ে পুরোটা বিশ্লেষণ করেছে বা ব্যাখ্যা করেছে। ভিডিওটা দেখে খুবই ভালো লাগলো এবং বক্তব্যগুলো শুনেও খুবই ভালো লাগলো। আর তার পরিপ্রেক্ষিতেই আমি কিছু বক্তব্য এখানে তোমাদের সামনে রাখতে এলাম। তো চলো ভিডিওতে ঢুকে যাই, মূল পর্বে ঢুকে যাই। টিনুর এই ভিডিওটার দেখার পরে মনে হলো টিনু অনেক ম্যাচিওর হয়েছে। আমি আগেও বলেছি টিনু অনেক ম্যাচিওর এবং ম্যাচিওরিটি বহিঃপ্রকাশ। দাঁড়াও, এরম হাত কাটা ব্লাউজ পরে না বিচ্ছিরি লাগে দেখতে, কেউ কিছু মাইন্ড করো না। আমি আগাগোড়াই ভিডিও করতাম গায়ে চাপা দিয়ে, ওটা আমার অভ্যাস, বাইরে বেরোলেও আমি চাপ। তো ম্যাচুরিটি বহিঃপ্রকাশ হচ্ছে এবং সত্যি মানুষ মাত্রেই ভুল করে, ভুল তো মানুষ মাত্রেই করবেই, তাই না? এবং ভুল সংশোধন করাও মানুষের পরম ধর্ম বা শিক্ষা। এটা নিজেকে তৈরি করা, নিজেকে আরও পরিণত করা, নিজের ভুলটা নিজে বুঝতে পেরে যে ঠিক আছে, যা ভুল হয়ে গেছে সেটা তো আর ফেরানো যায় না, ফেরত পাওয়া যায় না বা নেওয়াও যায় না, দেওয়াও যায় না, নেওয়াও যায় না। কিন্তু নিজেকে যে সংশোধন করা, এইটাই তো বড় গুণ, তাই না? এইটাই তো বড় কথা। তো সেইখানে দাঁড়িয়ে টিনুর এই ভিডিওটা দেখে সত্যি খুব ভালো লাগলো যে টিনু অনেক ম্যাচিওর হয়েছে এবং এই ম্যাচিওরিটি বহিঃপ্রকাশ যখন তার বক্তব্যের মধ্যে দিয়ে আমি পেলাম, আমরা সবাই পাচ্ছি, সেখান থেকে নিয়েই তো আমি ভিডিওটা করতে বসলাম। তো টিনুকে আমি আগাগোড়াই ভালোবাসতাম, আগাগোড়াই। যখন মাই ভিলেজ লাইফ টিনার থেকে তো ওকে আমি চিনতে পেরে ওকে দেখতাম, মাই ভিলেজ লাইফ টিনা প্রথম থেকেই আমি ওকে দেখতাম এবং আমার খুব প্রিয় পাত্রী ছিল, এখনও আছে। মধ্যেখানে একটুখানি আমি ডিসব্যালেন্স বলবো না, গুরুজন হিসাবে বা অভিভাবক তো নই, তবু চলার পথের অভিভাবক হিসাবে একটুখানি বিরক্ত লেগেছিল যে কৃষাণুর কি কোনো মূল্য নেই তোমার জীবনে? তোমার কাছে কি কৃষাণুর কোনো দাম নেই যে তুমি এতগুলো জিনিস করছো, একের পর এক ভুল করছো? কৃষাণুর কথা কেন বলছো না? কিন্তু আজকের ভিডিওটা দেখে পরিষ্কার বুঝলাম ওর লাইফ, আসল ব্যাপার ওর লাইফ। ওকে যে খারাপ সময়ের মধ্যে দিয়ে কাটাতে হয়েছে, সেই সময়ে কিন্তু কেউ আমরা পাশে ছিলাম না। এই ভিডিও করে পাশে ছিলাম, এমনি তো কেউ পাশে পাইনি। আর যারা বেশ কিছু আমরা আছি, নাম তো আমি সবার বলতে চাই না বা বলা সম্ভবও নয়, যারা আগাগোড়াই টিনুকে ভালোবেসেছে। দেখো, টিনু আমার কাছে সন্তানের মতন, আমার কাছে সন্তানের মতন। আমার ঘরে তো আমার সন্তান আছে, আমার পুত্র সন্তান। তো সেও যখন অন্যায় করে, এই বয়সটা অন্যায় ন্যায় মধ্যে দিয়েই তাদের চলার, এবং সেও যখন অন্যায় বলতে কি কথা শোনে না, এটা তো খুব স্বাভাবিক, এটা তো খুব স্বাভাবিক। আমরা যেটা বোঝাতে চাইছি সে সেটা বুঝতে চাইছে না, আবার সে যেটা বোঝাতে চাইছে আমাদের মতে মিল হচ্ছে না, কারণ জেনারেশন গ্যাপ যে অনেকটা, তাই না? যার জন্যই মিল হয় না। আমরা একরকমভাবে ভাবছি, ও আরেক রকমভাবে ভাবছে। ভাবনাটা কিন্তু ওরটাও ঠিক আমাদেরটাও ঠিক, বোঝাতে পারলাম? ওরটাও ঠিক আমাদেরটাও ঠিক, কিন্তু দুরকম অ্যাঙ্গেল থেকে দুজনে ভাবছি। তার কারণ এটা জেনারেশন গ্যাপের ব্যাপার। তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে টিনুকেও আমি আমার সন্তানের মতোই প্রথম থেকে দেখেছি এবং সন্দীপকেও দেখতাম, কিন্তু সন্দীপের কিছু ব্যবহার, কিছু জিনিস আমার কাছে খারাপ লেগেছে বলে আস্তে আস্তে ওর বিপক্ষে কন্ট্রোভার্সি করতে শুরু করলাম, যে যদিও এর থেকেও কিছু জ্ঞান শিক্ষা লাভ করে। দেখো, বিপক্ষে কন্ট্রোভার্সি করলেই যে তাকে নেগেটিভ কন্ট্রোভার্সি করলে যে তার সম্বন্ধে যেগুলো পয়েন্ট আউট করা হচ্ছে, সেগুলোর থেকে কিন্তু যাকে নিয়ে করা হচ্ছে তার কিন্তু ভুল ধরা হয়। সেই ভুলগুলো যদি খানিকটা বুদ্ধি থাকে, মগজে খানিকটা খিলু থাকে, সেইখান থেকে সে অনেক সংশোধিত হয়।
অনেক কিছু শিখে নেয়, যদি খারাপ না ভাবে যে না আমার সম্বন্ধে বলছে এনারা আমার গুরুজনের মতো, এর থেকে আমার শেখার আছে। এটা যাকে নিয়ে বলছি তার উপর নির্ভর করে। ঠিক সেইখানে দাঁড়িয়ে টিনুকে নিয়ে কিন্তু আমরা মোটামুটি যা যা বলেছি, টিনুকে আজকেও ভিডিওতে দেখলাম। আমার কিছু ভুল হলে আমার পজিটিভ ভিউয়ার্সরা ধরিয়ে দিও এবং কমেন্ট বক্সে বলো, আমি অবশ্যই করার চেষ্টা করব। আমি জানি টিনুর উপর সেই ভরসাটুকু এতদিন হলেও টিনুর উপর এইটুকুনি ভরসা হয়েছে। একেবারে ভরসাহীনভাবে তো ভিডিও করা যায় না, তাই না? যেটা ডিজিটাল ভিখারির ভিউয়ার্সরা সত্যি খুব আঘাত পেয়েছিল, সে তোকলা হ্যাটার্স বলাতে তারা খুব আঘাত পেয়েছিল, কারণ তারাও একসময় তাকে নিয়ে পজিটিভ ভিডিও করেছে এবং টিনুর এগেনস্টে ভিডিও করেছে। যে যেভাবে যাকে নিয়ে ভালোবাসে সে সেভাবে করবে, সেখানে নিয়ে কোনো বক্তব্য নেই, আমার কোনো রকম কথা নেই। কিন্তু টিনুর এই যে সম্মান দেওয়া ব্যাপারটা, এইটা আমার ভালো লেগেছে, যেটা ডিজিটাল ভিখারির মধ্যে কোনো দিনই ছিল না, কোনো কালেও নেই, ভবিষ্যতে থাকবে কি না আই ডোন্ট নো, আমার জানা নেই। তো সেখানে দাঁড়িয়ে টিনুর এই বক্তব্যগুলো ঠিক, এবং টিনু একদম ঠিক বলেছে। একবার ভুল করেছে, দুবার ভুল করেছে, এবং সারা জীবনে কি সে ভুল করবে? সারা জীবনে ভুল করবে, এবং ভুল করলে কি ভুলের মধ্যে দিয়ে চলতে হয়? তাকে কি আর নতুন করে বাঁচার তার অধিকার নেই? তোমরা কি বলো, তার নতুন করে বাঁচার অধিকার নেই? একটা মানুষ যখন ভুল করে, বা একটা দেখবে কোনো একটা মানুষ ভুল করলে তাকে অনেক রকমভাবে ভুল মানে ফিরিয়ে সৎ পথে বা সঠিক পথে ফিরিয়ে আনার চেষ্টা করা হয়। বাড়ির লোকও করে, কাউন্সিলিংও করা হয়, ডাক্তারের মাধ্যমে করা হয়, যে যে পজিশানে থাকে সেইভাবে সবাই করে হেল্প, মানে তাকে ভালো একটা জায়গা আনার। তো সেই ক্ষেত্রে টিনু যখন ঠাম্মি যখন চেষ্টা করেছে, এবং টিনু সেই জায়গায় ঠাম্মির সাথে যখন এইখান থেকে চলে গেছে নতুন জীবনযাপন করবে বলে, সে তো কাউরির পয়সাই খাচ্ছে না, সে তো নিজের পরিশ্রম করছে রীতিমতো ও আর ঠাম্মি। তাহলে সেখানে এত সুশুরানি কেন তোমাদের? তোমরা বলতে পারো তাকে কি, তার কি বাঁচার অধিকার নেই? হ্যাঁ, পৃথিবীতে তো অনেক জিনিস আছে যার সব কিছু শেষ হয়ে গেছে, 5 বাচ্চার বাবাও 5 বার বিয়ে করছে, আবার 6 বাচ্চার মাও 6 বার বিয়ে করছে, তাহলে তাদের কি বাঁচার অধিকার নেই? বাঁচার অধিকার আছে কি নেই সেটা ওপরওয়ালা ঠিক করবেন, আমরা কেউ নয় ঠিক করার জন্য, আমরা কেউ নই। সমাজের এই নোংরামির জন্য আজকে সমাজের এই অবস্থা। যে মানুষটা নিজের ভুল সংশোধন করে নিজে একটা সঠিক পথে যেতে চাইছে এবং নিজেকে মেলে ধরতে চাইছে, তাকে এগিয়ে যাওয়ার জন্য পাশে দাঁড়াও, তাকে টেনে আবার নিচে নামানোর জন্য পাশে দাঁড়িও না। আর যা ভিডিওতে দেখছো না সেটা নিয়ে কথা বলা বহুদিন ধরেই দেখেছি, এই প্রমাণ সহ তুলে ধরলাম, এই ভিডিও কল সমেত তুলে ধরলাম, এই ভয়েস রেকর্ড সমেত তুলে ধরলাম, এগুলো বহুকাল ধরে আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মধ্যে দেখছি। কিন্তু ভাই আমি এই জিনিসের ধারে কাছে নেই, কোনো দিন নেই, এখনও নেই, ভবিষ্যতেও থাকবো না। আমি এগুলো প্রয়োজন মনে করি না। আমি জানি ভিডিও টু ভিডিও করব, এবং আজকের ভিডিওতেও যা বলেছে তার উপরে যদি আমার কিছু বলার থাকে তা আমি সেইটুকুই বলবো, তার আগেও বলবো না, পেছনেও বলবো না। এটাই আমার ধর্ম, এটাই আমার কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে পরিচয়। তো সেখানে দাঁড়িয়ে টিনু একদম পরিষ্কার বলল, যার যা মনে হবে তোমরা ওর কমেন্ট বক্সে গিয়ে তোমরা ওকে কমেন্ট করবে। তা সুতরাং তার তো ভয় পাবার কিছু নেই, সে তো ভূত প্রেত নিয়ে কাজকর্ম করছে না, সে তো কোনো বাজে আর কোনো এর মধ্যে যাচ্ছে না, সে তো নিজেকে অন্য জায়গায় নিয়ে চলে গেছে এখান থেকে গুটিয়ে, এবং তার মালপত্র নিয়ে চলে যাচ্ছে, সে ওখানে স্থায়ী বাসিন্দা হবে বলে। তাহলে একটা মানুষ যখন সব কিছু ছেড়ে তার নিজের জায়গায়, মানে একটা নতুন জায়গায় গিয়ে নতুনভাবে বাঁচা চেষ্টা করছে, তা আমাদের কি উচিত নয়? আমাদের এই বয়সে আমাদের যা জ্ঞান বুদ্ধি আছে তাই দিয়ে উচিত নয় যে একটা মানুষকে, সে মেয়ে বলো ছেলেই বলো, আমাদের তাদের পাশে দাঁড়ানো উচিত নয়? তোমরা কি বলো, তোমাদের কি মত? আমি তো মনে করবো 100 বার উচিত। সে সন্দীপ হলেও আমি করতাম, সে যদি ভালো পথে এগোতো অবশ্যই তাকে সাপোর্ট করতাম। তাহলে সেখানে দাঁড়িয়ে টিনা কি অন্যায় করেছে? অন্যায় তো পুরো ফ্যামিলিটা করেছে, পুরো 2 ফ্যামিলি সবাই করেছে। তাহলে একা টিনাকে এরম বাজে কথা বলে লাভ কি? ও ছেলেটা নেয়নি? ছেলে নেয়নি
কেন ছেলে নেয়নি? এখানে ওর বড় ত্যাগ আছে বন্ধুরা, সেগুলো বোঝার চেষ্টা করো। তোমরা বলছো ও একা স্বাধীনভাবে থাকবে, ও দেহ ব্যবসা করে, ও দেহ ব্যবসা করবে, ও এইজনের সাথে সই, ওজনের সাথে সই। একটা ঘর যখন বন্ধ দেখাচ্ছে তখন সেই ঘরে নিশ্চয়ই ফোকলা ঢুকে বসে আছে, নিশ্চয়ই ফোকলা ঢুকে বসে আছে। ভাই, তোমাদের কাছে কোনো প্রমাণ থাকলে তোমরা প্রমাণসহ তুলে ধরো, প্রমাণসহ ভিডিও দেখাও, ভিডিও করে দেখাও। সেটা টিনাও মানবে, সবাই মানবে, প্রমাণ থাকলে। অরিজিনাল যদি প্রমাণ থাকে কিছু, প্রমাণ সহ তুলে ধরো। আর তা যদি না পারো, তবে কাউকে টেনে হিঁচড়ে জোর করে তোমাদের মানসিকতার জোরে পথে নামিও না, কারণ ভগবান তাকে তুলে ধরেছে। তোমরা, আমরা না বাবার কে আমরা না আবার? আমরা তাকে তুলে ধরতে পেরেছি, আমরা শুধু ভিউজের মাধ্যমে, কন্ট্রোভার্সির মাধ্যমে তাকে একটু সাপোর্ট করছি, এর বাইরে আর কিছু। সব তো ও নিজে করছে, সবটা তো ওরা করছে, ওর ঠামি করছে আর ও করছে, ও নিজের পায়ে দাঁড়াবার চেষ্টা ও করছে। এই যে প্রমোশনাল ভিডিওগুলো করা হয়, এগুলো কি কম কষ্টের? কম কষ্টের। এর জন্য একটা আলাদা ঘরও রেখেছে। খুব বুদ্ধিমানের কাজ করেছে, বুদ্ধিমতির কাজ করেছে, যেহেতু মহিলা। তাহলে তোমাদের অসুবিধা কোথায় এত হচ্ছে? যেহেতু এই ঘরটা বন্ধ, ওই ঘরে ফোকলা বসে আছে। ফোকলার আর খেয়ে দিয়ে কোনো কাজ নেই, টিনারও খেয়ে দিয়ে কোনো কাজ নেই, কাউরির কোনো কাজ নেই। ও ওখানে গিয়ে বন্ধ ঘরে বসে আছে। টিনা যেন ওকে বন্ধ ঘরে আটকে রেখে দিয়েছে। কেন ভাই? ও টিনার হাতে পুতুল না টিনা ওর হাতে পুতুল? টিনু ওর হাতে পুতুল না টিনুর হাতে পুতুল? এত ক্লিয়ার করে বুঝিয়ে দেওয়ার পরেও তোমরা কেন সুস্বরানি দেখাচ্ছ? তোমাদের ভিডিও ভিউজ পাবে বলে? সেটা অন্যভাবে পাও, যেটা নয় সেটাকে করে কেন করে কেন ভিউজ আর্ন করার চেষ্টা করছো? যেটা আছে সেইটা দেখে ভিউজ আর্ন করো, তাহলে তো বুঝবো তোমাদেরও ট্যালেন্ট আছে ভেতরে। যা নেই, আমার এখানে ধরে এখন বাড়িতে কেউ নেই, সব দোকানে। ওরা ছেলে তো দোকানে সকাল থেকে চলেই গেছে, আর সকাল থেকে ওর বাবা যায়, দুপুরবেলা ও যায়, দুপুর থেকে তারপরে এখন আমাকে ডাকছে। আমি বললাম আমি আসছি, একটা ভিডিও করে আমি আসছি। বলো ঠিক আছে। ওর বাবা বললো ঠিক আছে, তুমি করে এসো। তাহলে আমি এখন দেখাবো, ওই দেখো আমার বর পালাচ্ছে, ওই দেখো আমার ছেলে ওই সিঁড়ির তলায় বসে আছে, আমি এইগুলো দেখাবো? বা তোমরাও দেখবে আমার এই ফাঁকা বাড়িটা? তোমরা কোনো ঘর যদি বন্ধ দেখো, ওইখানে কেউ বসে আছে? হ্যাঁ, কেউ বসে থাকলো? আমি ঘর এমনি বন্ধ রাখতে পারি না? তোমরা রাখো না তোমাদের বাড়িতে? যে ঘর দরকার পরিষ্কার পরিচ্ছন্ন, যেটা আমার দরকারে একটু গিয়ে শোবো, বসবো, একটু রিল্যাক্সের ব্যাপার থাকে, বেশ নিজের রিল্যাক্স নিজের কাছে, সারাদিন খেটে খুটে একটু বিন্দাস, ওই ঘরটাও রেখেছি। তাহলে সেই ঘরটা দরজা বন্ধ রাখাই তো বুদ্ধিমানের কাজ, তাই না? তো ওর যেখানে প্রমোশনাল ভিডিওগুলো করে সেটা বন্ধ রেখেছে। তোমাদের কিসের হচ্ছে? তোমাদের কিসের এত গাত্রদাহ হচ্ছে বলতে পারো? সুতরাং তোমরা বলতে পারবে না এটা তোমাদের ভিউজ বেশি পাওয়ার জন্য এরকম মানুষকে টোপ খাওয়াচ্ছ। এই দেখো, টিনুর দুটো বিয়ে হয়ে গেল, লাল হাতে কাঁচের চুড়ি পরেছে ওই প্রমোশনাল ভিডিও করার জন্য, ব্যাস ওর দুটো বিয়ে হয়ে গেল। আর 3টে না 4টে বিয়ে এরপরে যদি কোনো দিন আবার পরে আবার একটা বিয়ে হয়ে যাবে, মানে চুড়ি পরা মানেই আর বিয়ে হয়ে যাচ্ছে। অদ্ভুত সিস্টেম ভাই। তোমরা যখন সাজগোজে তোমাদের বারবার বিয়ে হয়, তোমাদের সন্তানরা যখন সাজেগোজে তখন বারবার বিয়ে হয়, তার টিনুর কী করে হবে? মানে একটা পয়েন্ট পেয়ে গেছো, তারপর থেকে শুরু করেছো যে ওইটার উপরে বেস করে ওকে সারা জীবন টেনে নিয়ে যায়। অদ্ভুত মানসিকতা তোমাদের, এত নীচ মানসিকতা, ভাবতে ঘেন্না করে, জানো তো? ভাবতে ঘেন্না হয়। এমনি তোমাদের কন্ট্রোভার্সিগুলো দেখি, অনেক সময় ভালো লাগে, তারিফও করি, কিন্তু তারপরে মনে হয় কাকে তারিফ করলাম, কাকে দিয়েছি রাজার পাট, কাকে দিলাম রাজার পাট? যে এরা তো রাজার ধারে কাছে নেই, তাহলে একে রাজার পাটটা দেওয়া আমার অন্যায় হয়েছে। তখন আমার নিজের কাছে খারাপ লাগে যে কী দরকার ছিল। সুতরাং বন্ধুরা, সব কিছু ভিডিও করো, সব কিছু করো, কমেন্টস করো, সব কিছু সবাইকে বলছি, শুধু টিনুকে বলছি না, সবার উদ্দেশ্যে বলছি। যা দেখবে তার ওপরে করো, যা দেখবে না সেটার ওপরে ভিডিও করে মানে নিজেকে আর ছোটো করো না, এগুলো নিজেদের ছোটো করা, এছাড়া আর কিচ্ছু না। মানে একটা মানুষ যে কত নীচ মানসিকতা সেটাই ভিডিওর মাধ্যমে পাওয়া যায়, প্রকাশ হয়। সুতরাং বন্ধুরা, নিজেদেরকে নিচে নামিও না। সোশ্যাল মিডিয়াতে এটা অনেক
বড় একটা প্ল্যাটফর্ম, সারা বিশ্ব দেখছে। এখন তো আবার ভাষাও এসে গেছে, যদিও আমি পারিনি, আমি ওয়াইটির অনেক কিছু কাজই জানি না। আমাকে বেঙ্গলি ব্লগ বাই সোমাকে তোমরা নিশ্চয়ই সবাই চেনো। ওর দ্বারা, ও যেহেতু মাস্তুতো বোন, ওর দ্বারা আমাকে অনেক কিছু শিখতে হয়। কিন্তু অনেক দিন আমাদের যোগাযোগ নেই, এই মুহূর্তে আর যোগাযোগ করার সময়ও আমার নেই। যদি কোনো দিন পারি ওর কাছে গিয়ে আমি শিখে আসবো। আমাকে বলছিল ওর কাছে গিয়ে আসবে বলছিল, আমি বললাম না, এখন আসিস না, আমি ভীষণ ব্যস্ত। আমি তোর কাছে একদিন গিয়ে তোর ফ্ল্যাটে একদিন দুই বোনে একটু রাত কাটাবো, একটু গল্প টল্প করবো, করে তোর থেকে অনেক কিছু আবার শিখে আসবো, বুঝাতে পারলাম। সুতরাং আমি যেটা যার থেকে শিখেছি তার কাছে কৃতজ্ঞ আমি সারা জীবনের জন্য। এবার তোমরা আমাকে দেখতে পাচ্ছ না, তখন তোমরা আমাকে নিয়ে নিশ্চয়ই কিছু বলতে শুরু করবে। না, করো না। ঠিক তেমনি টিনুকে নিয়ে করো না, ও তো পরিষ্কার বলছে, পড়ছে, এবং বাঁচার অধিকার সবার আছে। বাঁচার অধিকার সবার আছে, পৃথিবী ভগবানের, তার সন্তান আমরা সবাই, টিনুও তার মধ্যে পড়ে। বাঁচার অধিকার সবার আছে। আমরা কেউ নই, আমরা আমাদের ভিউজ আর্নের জন্য এই করে যাচ্ছি, পয়সার জন্য। এত নিচে নামতে যেন না হয় কাউকে, এত নিচে যেন নামতে না হয়। যা দেখিনি তাই নিয়ে বলার কোনো প্রয়োজন মনে করি না। এই দেখো ভিডিও সমেত দিলাম, এই দেখো ছবি সমেত দিলাম, এগুলো করতে যেও না। তুমি তোমার নিট অ্যান্ড ক্লিন ভিডিও পেশ করো। সোশ্যাল মিডিয়া তো এটা নিট অ্যান্ড ক্লিন একটা ভিডিও পেশ করো, তাতে তোমার মানসিকতারও পরিচয় পাওয়া যায়, বুদ্ধিদীপ্তরও পরিচয় পাওয়া যায়, এবং তোমার কতখানি যোগ্যতা ভিডিওর ওপরে তারও একটা পরিষ্কার পরিচ্ছন্ন ব্যাপার পাওয়া যায়, পরিচয় পাওয়া যায়। সেটুকুর মধ্যেই থাকো তোমরা। যদিও আমি বলার কেউ না, তবু আমি বললাম যে সেটুকুর মধ্যেই আমাদের থাকা উচিত, সেটুকুর মধ্যেই আমাদের সীমাবদ্ধ থাকা উচিত। তাহলে বড্ড নিজেদেরকে নিচে নামানো হয়ে যাচ্ছে। টিনুর কিচ্ছু যায় আসে না, ও পরিষ্কার আজকে জানিয়ে দিয়েছে। এবং যারা ব্লগ করে এই টিনুর মতন যারা আছে, তাদের কাউরির কিচ্ছু যায় আসে না, কিচ্ছু যায় আসে না। তারা কি আমাদের কথা মতন চলবে নাকি? তারা কি ঠেকা নিয়েছে নাকি? আমরা কি কাউরির ঠেকা নিয়েছি? সুতরাং তারাই বা কেন নিতে যাবে? তারা তাদের যেরকম পছন্দ করবে, অসুবিধা কোথায়? তোমার দেখা না পছন্দ না হলে দেখো না, এর চেয়ে বড় কিছু তার নয়। সুতরাং ওর বক্তব্য আমার খুব পরিষ্কার পরিচ্ছন্ন লেগেছে, এবং ও যে এরকম বলতে পেরেছে, ঘুরে দাঁড়াতে পেরেছে, এটা একমাত্র ভগবানের আশীর্বাদ। এছাড়া আমরা তো সাপোর্ট করছি, কিন্তু আশীর্বাদ তো ঠাকুরের না। ঠাকুরের আশীর্বাদ ছাড়া কখনো কিছু লাভ করা যায় না। যেটা ও এত দূরে গিয়ে ওর ঠাম্মির একটা বয়স্ক মানুষের সাথে থেকে খুব পরিষ্কার পরিচ্ছন্নভাবে রেগুলার ভিডিও দিচ্ছে, তারপরেও তোমাদের ওই ঘরটা কেন বন্ধ? ওই বাথরুমটাই কেন ঝুল জমেছে? ওই গ্যাসের চুলোটা কেন মানে এদিক ওদিক সেদিক ব্যাকাটারা হয়ে আছে? এইগুলো কেন করছো তোমরা? কেন করছো এগুলো করে? কি পাচ্ছ? কি পাচ্ছ তোমরা? কিছু কি পাচ্ছ? আমার তো মনে হয় কেউ কিছু পাচ্ছ না। শুধু মানুষকে বেঁধে রাখার জন্য এই নোংরামিগুলো তোমরা করছো। দরকার নেই কোনো। তোমাদের ভালো গুণ দিয়ে বাঁধার চেষ্টা করো, খারাপ গুণ দিয়ে বাঁধার চেষ্টা করে কোনো লাভ নেই। দুদিন দেখবে, দুদিন তোমার কথা শুনবে, 3 দিনের দিন হড়কে বেরিয়ে যাবে। তখন আর কোন গুণটা বাকি থাকবে তোমাদের, যেটা দিয়ে তোমরা মানুষ আটকাবে, ভিউয়ারদের আটকাবে? সুতরাং ভালো কিছু করো, যা দেখবে না তাই নিয়ে বলার চেষ্টা করো না কেউ। এইটুকু আমি পরিষ্কার তোমাদের কাছে আজকে রাখলাম। আর টিনুও পরিষ্কার জানিয়ে দিয়েছে, যা ভিডিও টু ভিডিও করো, ভিডিও টু ভিডিও করো। কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের বলছি, ভিডিও টু ভিডিও করো। আমার সকল বন্ধুদের বলছি, ভিডিও টু ভিডিও করো। যা দেখবো না তাই নিয়ে বলার কোনো দরকার নেই। ফোকলা কি ওখানে গেছে? বলেছে তোমাদের কাছে ট্রেনের টিকিট হয়ে গেছে, প্লেনের টিকিট হয়ে গেছে, বা কিছুভাবে বলেছে, তোমাদের জানিয়েছে ফোকলা যাচ্ছে ওখানে? হ্যাঁ, জানিয়েছে। বড্ড বেশি কৌতূহল না? বড্ড বেশি কৌতূহল না? বড্ড বেশি কৌতূহল, যার জন্যে এত চুলকানি তোমাদের। বুঝতে পারছি। তাহলে ভাবো তোমাদের বাড়ির লোকের কী অবস্থা হচ্ছে তোমাদের নিয়ে। তোমাদের মতো মানুষের সাথে তাদের থাকতে কত অসুবিধা হয়, পরিষ্কার বুঝতে পারছি। ভালো না বাঁচতে পারলে অবহেলাও করো না, সম্মান না দিতে পারলে অসম্মানও করো না। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা এইটুকুই, এতটা পর্যন্তই রাখলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এবার আমার টাটা বাই বাই সময় হয়ে গেল। টাটা। আগামীকাল আবার চলে আসবো একটা ভিডিও নিয়ে।